গুড মর্নিং ফ্রম লেক সোমুরিডি। আজকে শুরু করবো 965 কিলোমিটার থেকে। কালকে মোটামুটি আমরা 184 কিলোমিটার চালিয়েছি। আজকের যাত্রা শুরু। আজকে যাব আমরা লেক বলছি, ভিয়া চুমাথাং ভ্যালি। আজকে একটু নতুন ফরম্যাটে রেকর্ড করছি। 30 PS 2.7K, একটু ওয়াইড হবে এটা। আগের দিন যত ভিডিওগুলো দেখলাম, এই সামনের ভাইজারটা সব কিছুতে চলে আসছে, এত বড় ভাইজার, তো তার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো দেখি এই ফরম্যাটটা আজকে গিয়ে ভিডিওগুলো দেখবো, যদি ইউজ করার মতো হয় তাহলে আজ থেকে কাল থেকে এই ফরম্যাটেই রেকর্ড করব। আর আমরা এখন সোমুরিকে বাই বাই করে লেতে যাব। আর মাত্র আজকে নিয়ে 3 দিনের রাইড বাকি, তারপরেই আবার নিজের বাড়ি, নিজের কাজে, নিজের গন্তব্যে। সোমুরি লেকের ভিউ অলমোস্ট শেষ। কালকে এইটুকু মেঘলা, মানে এইটুকু যদি সূর্য থাকতো মাঝে মাঝে দেখা যাচ্ছে, তাও ভালো হতো। কালকে সূর্য বেরোয়নি, তাই প্রচুর ঠান্ডা ছিল, ওই জন্য আমরা আজকে পুরো প্রিপেয়ার হয়ে এসেছি। কিন্তু আজকে সূর্য বেরিয়েছে আর ভিতরে গরম ধরে গেছে পুরো। এরকম থাকলে দেখি যেখানে গিয়ে নেক্সট দাঁড়াবো, ভিতর থেকে একটা কিছু খুলে দেবো। খুবই বাজে রাস্তা। আমরা আবার অফ রোডিং সেকশনটা ধরে নিয়েছি। It's not that easy it seems. দেখে অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু এই বালি লুজ ট্রাভেলসের জন্য এটাকে আরো কঠিন বানিয়ে দিচ্ছে। আমরা অফরোডিং এ মজা নিচ্ছি, মজা নিতে নিতে কখন সাজা হয়ে যাবে। ও নো, গ্র্যাভেলস, ইজি পিজি। কি বাঁচলাম ওই জায়গাটাই, যা বালি ছিল। যাই হোক, পড়িনি, খুব ভালোভাবে বেরিয়ে এসেছি। একটু স্কিড করে গেছিল, বাট ইয়াস, দিস ইজ দ্য থ্রিল, অ্যাড্রেনালিন রাশ ব্রো। ব্রোর অ্যাড্রেনালিনের জন্য মাথা ব্যথা করছে। বিশাল একটা রাফ প্যাচ কভার করে একটু ভালো রাস্তার দেখা পেয়েছি। বেশি ভালো বলবো না, খারাপ রাস্তা চলে আসবে। অবশ্য আমরা জানি রাস্তাটা প্রায় 40-50 কিলোমিটার এরকমই থাকবে, মানে খারাপ। পিচ তো মাঝে সাঝে একটু আধটু। ये रास्ता कब खत्म होगा रे कालिया। আমরা এই বাইকে 1000 কিলোমিটার করে ফেলেছি কামিল্লা, এই বাইকে 1000 কিলোমিটার করে ফেলেছি। ইয়ো দেড় তালি। এখন 1000.6, 1000.7 নিউ কাউন্ট শুরু হয়ে গেছে। 1000-এর উপর আর কাউন্ট হবে না। বাইকটা 1000 কিলোমিটার চালিয়ে নিলাম।
চলে এসছে একটা জাংশন পয়েন্ট। এখান থেকে মনে হয় ডান হাতে নিতে হবে। মাহে অব্দি তো যেতেই হবে, মাহের পরে গিয়ে রাস্তা চেঞ্জ হবে। এতটা জার্নি কালকে যা করেছিলাম আজকেও তাই, ওই জন্য রেকর্ড বেশি করিনি। মাহে অবধি একটাই রোড, তারপরে কোন দিকে যাব সেটা কমান্ডার বলবে। আমাদের ম্যাপ আছে যদিও, তাও কমান্ডার বলাটাই বেটার। একটা অফরোডিং সেকশন একটুখানি আছে এটা মনে হয়। তারপর মাহে, মাহে চলে এসছে যতদূর আমার ধারণা। চুমাথাঙ্গা 21 কিলোমিটার এখান থেকে। তো আমরা টাইমটা ভালোই মেনটেন করছি। এখন মোটামুটি বাজে হচ্ছে 9টার সময় আমরা প্রায় মাহে পৌঁছে গেছি। চুমাথাঙ্গার 20 কিলোমিটার রাস্তা, পৌঁছে যাবো 8 ঘন্টা লাগবে। ভাই পুরো রাস্তায় মনে হয় এরকম। লে এখান থেকে প্রায় 150 কিলোমিটার। আমাদের গন্তব্য আজকে লে। অলরেডি আমরা 65 কিলোমিটার চালিয়ে নিয়েছি। 63, 64, 65 এরকম হবে। অবশ্য একটু ভালো রাস্তা দেখা। চুমাথাং হয়তো আর 10 কিলোমিটার মতো আছে। Road should be like this. প্রচুর অফরোডিং হয়ে গেছে আগের দিন, পরশু দিন থেকে। Welcome to Chumathang. You are in a litter free zone. Signal থাকলেই হবে। I want signal. I want mobile tower. I want signal. আমরা এখন চুমাথাং ভ্যালির হট ওয়াটার স্প্রিং এ এসেছি। এখান থেকে বুঝতে পারছি জল গরম আছে। কিন্তু এখানে অনেক আমার থার্মোমিটারটা নিয়ে আসলে ভালো হতো, তাহলে বুঝতে পারতাম কত টেম্পারেচার। এখানে একটা হিসিং সাউন্ড হচ্ছে আর কিছু ধোঁয়া বেরোচ্ছে। হট ওয়াটার স্প্রিং। চুমাথাং ভ্যালি আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। সত্যিকার ক্লাচ প্লেটে অসুবিধা ছিল, ওটা এতক্ষণ ধরে সারানো হলো। আমরা কিছু স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এবার
আমাদের গন্তব্য হচ্ছে উপসি ভিলেজ, দেন লে। লে এখান থেকে 140 কিলোমিটার। মাঝখানে হয়তো উপসি ভিলেজে দাঁড়ানো হতে পারে। নুরনিশ, জায়গার নাম হচ্ছে নুরনিশ। আমরা এখন কিয়ারি ভিলেজ চলে এসেছি। এখান থেকে 115 কিলোমিটার মনে হয় আর লে। উপসি আর 60 কিলোমিটার, আর লে হচ্ছে 108 কিলোমিটার এখান থেকে। আমরা মনে হয় উপসিতে একবার দাঁড়াবো, আশা করি রাস্তা এরকমই থাকবে। লে 105, উপসি 56। गैयक, इस जगह का नाम है गैयक। सुंदर ग्रीनरी और पहाड़ और किछु नहीं। उपसी আর 41 কিলোমিটার, লে 90 কিলোমিটার। এখন টাইম মোটামুটি 11টা 45, 11:40। কুনগাম,
কি সুন্দর জায়গা, চারিদিকে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, গোলাপি ফুল ফুটে আছে। शामे मलंग सी रातों बेरंग सी, इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए, रंग 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 रंग। रास्ता बहुत ही अच्छा है, Oopsie, our 37 kilometer. Why the bro is signaling? I don't know. আমরা যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে হেমিয়া। এখানে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে দেখলাম, মোটামুটি বড় গ্রাম, মানে লাদাখের তুলনায়। চল চল মেরে ঘোড়ে টক টক টক। আর সুন্দর পাহাড় তার মাঝখানে, আর আমরা চলেছি সুন্দরভাবে। সবাই একটা লাইন মেনটেন করছে, কিন্তু একজন করছে না। লাইন মেনটেন করা চললে ভালো লাগে, কিন্তু এরা বোঝে না সেগুলো। লিখছে, জায়গার নাম হচ্ছে লিখছে, কি লিখছে জানি না, লিখছে। আর 8 কিলোমিটার, আর চলে কথা শুনতে পারলেই হলো কথা। অবশেষে আমরা উপসি ভিলেজে পৌঁছালাম। কারু লে 47 কিলোমিটার, এইখানটা আমরা আগে গিয়েছি। আগে যেতে বললো। কিলোমিটার রাস্তা যদি এরকমই থাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখন টাইম মোটামুটি 12:30। লেয়ার 33 কিলোমিটার, সবাই আগে চলে গেছে। আমরা একটু দাঁড়িয়েছিলাম, নিজেদের চাকা লিক করেছিল গাড়ির। বাবা, ওই হাই স্পিডে চাকা লিক করলে ভীষণ বাজে অবস্থা। এবার আমাদের গন্তব্য হচ্ছে ঠিকসে মনিস্টারি। লাদাখ শহরটা ওই পাহাড়ের ঘেরা চারিদিক দিয়ে। লে আর মাত্র 23 কিলোমিটার এখান থেকে। আমরা এখনো অবধি 200 কিলোমিটার চালানো হয়ে গেছে মনে হচ্ছে। এখন টাইম মোটামুটি 1টা। ঠিকসে 1 কিলোমিটার। খুব সুন্দর জায়গাটা।
বিশেষ করে গাছগুলো বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে থিকসে মনেস্ট্রি। পৌঁছে গেছি আমরা থিকসে মনেস্ট্রি। আমরা থিকসে মনেস্ট্রি ভিজিট করার পর এবার যাব র্যাঞ্চো স্কুলে। ইডিয়টসের ওই সিনটার কথা নিশ্চয়ই মনে আছে সবার, সেই স্কুলে যাব আমরা এখন। তারপরে লাঞ্চ। অলরেডি 2টো বেজে গেছে, খিদে পেয়ে গেছে আমার বিশাল। সিটি বাজা কে বল भैया all is well, जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होटो को करके गोल, होटो को करके गोल, सिटी बजा के बोल ओ भैया all is well। One movie made that famous, huh? এটা হলো র্যাঞ্চো স্কুল এন্ড দ্যাট ফেমাস ওয়াল। সবাই জানে এখানে কি হয়েছিল। এবার র্যাঞ্চো স্কুল হয়ে গেছে, এবার আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের হোটেল, সেই হোটেল মান্ডালা, আগের দিন যে হোটেলে ছিলাম সেখানেই। আমি ভাবছিলাম আজকে আমরা অন্য হোটেলে এসেছি, এখান থেকে মার্কেটের ডিস্টেন্স আরো বেশি।